আসাদের পতন উদযাপনের সময় সিরিয়ার বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রাজধানী দামেস্ক সহ সিরিয়ার বিভিন্ন এলাকায় চলে এই হামলা। যদিও তেল আবিব বলছে সিরিয়ান ঘাঁটি লক্ষ্য করে চালানো হয় অভিযান। এদিকে যে কোনো সময় জাতিসংঘের স্থাপনায় ইসরায়েলি হামলার শঙ্কা জানিয়েছে সংস্থাটি। মুহুর্মুহু ইসরায়েলি হামলায় প্রকম্পিত দামেস্ক সহ সিরিয়ার বিভিন্ন এলাকা। বাশার আল আসাদের পতনকে কেন্দ্র করে যখন উল্লাসে মাতোয়ারা সিরিয়ার সাধারণ মানুষ, ঠিক তখনই চালানো হয় এসব হামলা। তেল আবিব বলছে সিরিয়ান সামরিক বাহিনীর বিভিন্ন অবস্থান লক্ষ্য করে চালানো হয়েছে এসব হামলা। ৪র্থ ডিভিশনের হেডকোয়ার্টার এবং রাডার ব্যাটালিয়নকে লক্ষ্য করে চালানো হয় অভিযান। এদিকে জাতিসংঘ নিয়ন্ত্রিত বাফার জোন দখলের পর আরও অগ্রসর হয়েছে ইসরায়েলি বাহিনী। এ সংক্রান্ত নতুন ভিডিও প্রকাশ করেছে তেল আবিব। বর্তমানে ইসরায়েলি সেনাবাহিনীর একটি ব্যাটালিয়ন সিরিয়ার তেল হাদার পাহাড়ে পৌঁছেছে। এটি ইসরায়েলি সীমান্ত থেকে সিরিয়ার 10 কিলোমিটার ভেতরে অবস্থিত। এই পাহাড় থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত দামেস্ক। এর আগে ঐতিহাসিক হারমান পর্বতের নিয়ন্ত্রণ নেয় আইডিএফ, যেখান থেকে পুরো গোলান উপত্যকার পর্যবেক্ষণ করা সম্ভব। এ অবস্থায় জাতিসংঘের বিভিন্ন অবস্থানে যে কোনো সময় বড় ধরনের হামলার শঙ্কা করা হচ্ছে। এখনো ইসরায়েলি হামলায় জাতিসংঘের কোনো স্থাপনা কিংবা সম্পদ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়নি। তবে যে মানবিক কার্যক্রম সিরিয়ায় চলছে তা যে কোনো সময় বাধাগ্রস্ত হতে পারে। আমরা সেই আশঙ্কায় আছি। এদিকে সিরিয়া সীমান্তবর্তী বিভিন্ন এলাকা দখলের পর কৌশলগত নানা পয়েন্টে মোতায়েন করা হয়েছে বিভিন্ন দূরপাল্লার অস্ত্র, যার মধ্যে রয়েছে বিমান ও ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।